হারু নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে বেঁধে রেখে নিজে দোতলার খুপড়িতে বসে বৈঠা বইতে লাগলো। কখনো তারা দেখলো জলের তলায় আলো জেলে রূপোর মতন মাছেরা পাঠশালা বসিয়েছে। কে আসে? কে গো? কে গো ভাসতে ভাসতে আসে? সে অনেক কাল আগের কথা। গঞ্জেশপুর গ্রামে থাকতো এক গরিব মানুষ, নাম তার হারু। এতই গরিব যে নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু হারুর মনে ছিল জোর আর বুকে ছিল সাহস। একবার কি হলো, সেবার ভয়ানক বন্যা এলো দেশে। আকাশ যেন ফুটো হয়ে গেছে। দিন রাত শুধু জল আর জল। গা গঞ্জ সব ডুবতে বসলো। সবাই যখন জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় পালাচ্ছে, হারু মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার তো আর পালাবার জায়গা নেই। আর ডাঙা ঘরটা, সে তো এক ধাক্কাতেই তলিয়ে যাবে। হারুর ছিল একটা পুরনো ভাঙাচোরা ডিঙি নৌকো, ফুটো ফাটা, তালি দেওয়া। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। কি রে হারু, এই ডুবু ডুবু অবস্থায় আবার কি পেলি? গুপ্তধন নাকি? তার চেয়েও বড় জিনিস কাকা, আমি ঠিক করেছি এই নৌকার উপর একটা দোতলা বাড়ি বানাবো। কি বললি? নৌকার ওপর বাড়ি? তোর কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি রে? দোতলা বাড়ি? তা সেই বাড়িটাতে উঠবি কি দিয়ে? মই নাকি বাঁদর ঝোলা? নাকি জলের তলা দিয়ে ডুব সাঁতার কেটে? দেখোই না কি করি। আমার বাড়ি যখন নদীর জলেই ভাসবে, তখন আর ডাঙা খুঁজে মরতে হবে না। জল কমলে যেখানে খুশি ভিড়িয়ে দেব। তোর যা ইচ্ছে কর বাপু, তবে সাবধান, যা দিনকাল পড়েছে। যেমন ভাবা তেমন কাজ। হারু লেগে পড়ল কাজে। এদিক ওদিক থেকে জোগাড় করে আনলো ভাঙা কাঠ, পুরনো টিন, বাঁশ, দড়ি। গায়ের লোক হাসাহাসি করে, কেউ বলে পাগল, কেউ বলে ভীমরতি ধরেছে। হারু কিন্তু নিজের মনে কাজ করে যায়। নৌকার ফুটো ফাটাগুলো কোনো মতে সারিয়ে তার উপর প্রথমে একটা তক্তা বিছালো। তারপর বাঁশ পুঁতে কঞ্চি দিয়ে দেওয়াল তুলে পুরনো ত্রিপল আর টিন দিয়ে ছাদ বানালো, ঠিক যেন একটা খাঁচা। তার উপরে আবার একটা ছোট্ট ঘর তুলল। এই হলো তার দোতলা বাড়ি। দেখতে যে কি অদ্ভুত হলো, পুরো একটা তালপাতার সেপাই যেন নৌকার ওপর দাঁড়িয়ে। কাজটা মন্দ হয়নি। দেখা যাক কপালে কি আছে। দুদিন যেতে না যেতেই হুড় মুড়িয়ে জল বাড়ল। গায়ের চালা ঘরগুলো